মা, ও মা, সাইডে খেতে দাও না, খুব খিদে লেগেছে। খিদে তো লাগবেই, সারাদিন দোকানের কাজ, এদিক ওদিক ছুটে বেড়ানো। তুই হাত মুখ ধুই আয়, আমি তোর লেগে ভাত খুলছি। ঠিক আছে মা। খুব কষ্ট হয় তাই না? তোর আব্বা হঠাৎ মরে যাবার পর সংসারের খরচ, তোর পড়াশোনা, সবকিছু তোকেই চালাতে হয়। কি যে বলো না মা, কই কষ্ট হয়? সারাদিন তো দোকানের ভেতরেই বসে থাকি, আর তাছাড়া কাজ তো সবাইকেই করতে হয়। বাবু, তোর হাতে কি হয়েছে? ও কিছু না মা, আজকে দোকানে একটা মেয়ে এসেছিল আলতা নিতে, সেটা দিতে গিয়ে আমার হাতে একটু লেগে গেছে। তোর আব্বাও আমাকে একটা আলতা কিনে এনে দিয়েছিল, ও নিজের হাতে পরিয়ে দিত। আমি বলতাম পায়ে হাত দিতে নেই, তোর আব্বা বলতো যাকে ভালোবাসি তার পায়ে হাত দিলে কি ক্ষতি। তোর সে তখন থেকে দেখছি মুসকি মুসকি হাসছি। জানো মা, আজ আমি একটা সহজ সরল মনের ছেলেকে দেখলাম। ওর মুখের দিকে তাকালেই না কেমন জানি একটা মায়া জন্ম নেয়। এসব আবার কি সিনেমা ডায়লগ দিছি? সিনেমা না মা, আমি যখন ওই ছেলেটাকে দেখলাম ওর চোখের দিকে তাকালে কেমন কেমন একটা হচ্ছিল জানো। সারাদিন উল্টাপাল্টা চিন্তা করলে তো এরকমই হবে। আর এসব কথা যদি তোর আব্বু শোনে তাহলে কি হবে ভেবেছিস তো? না না মা, আমি তো এমনি তোমার সাথে মজা করছিলাম, দেখছিলাম তুমি কি বলো। তাড়াতাড়ি আয় মায়া, স্কুলে সময় হয়ে যাচ্ছে। স্কুল তো 10:30টায়, এখন বাজছে 9টা। কোথায় দেরি হয়েছে? আমার হয়েছে দেরি, আমি একটু স্টেশনারি দোকানে যাব, তুই তাড়াতাড়ি চ। স্টেশনারি দোকানে আবার কি করতে যাবি? এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তুই আমার সাথে যাবি কিনা বল। সত্যি করে বল, তুই ওই ছেলেটার প্রেমে টেমে পড়িসনি তো? আমি বুঝতে পারছি না জানিস, আমার কেমন জানি সব সময়ের কথা মনে পড়ছে। ওর মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে আসছে। আমি নাই, আমি এসব কিছু বলতে নাই। তোর আব্বা যদি জানতে পারে আমাকে জানতে বইতে ফেলবে। আরে চল তো। আরে সাথীমা, কেমন আছো? তোমার কিছু লাগবে নাকি? কি হলো মা, কি খুঁজছো? রোহন কোথাও গিয়েছে নাকি চাচা? হ্যাঁ, ওর খুব জ্বর তো, তাই কাজে আসতে পারেনি। ওর জ্বর এসছে? ওর বাড়ির ঠিকানাটা একটু বলেন না চাচা। তুমি ওর বাড়ির ঠিকানা লিখি করবা? প্লিজ দেন না, খুব দরকার। আমাদের গ্রামে যে বড় পুষ্কুন্নিটা আছে ওর ডান পাশে ওদের বাড়ি। ধন্যবাদ চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। কিরা কোথায় আছে? কেন রোহনদের বাড়ি? তুই কি পাগল হয়ে গেছি? ওর বাড়িতে আমরা গেছি, এটা যদি তোর আব্বু শুনে তাহলে আমাদের কাছে জানতে রাখবে না। আব্বু কিভাবে জানবে? আমি আর তুই তো যাব, আব্বু জানতে পারবে না। চ না প্লিজ। না না, আমি যেতে পারবো না, প্লিজ চ। আমার রোহনকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। তুই কেন বুঝতে পারছিস? ঠিক আছে,
তোকে যেতে হবে না। তুই যদি আমার বেস্ট ফ্রেন্ড হতি তাহলে নিশ্চয়ই যেতি। যাস রে সাথে, যাস রে, সাথে আমার কথাটা শোন।